نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون তালিম এবং তাদরিসের মাকসাদ মাদ্রাসায় পড়াশোনা এর জন্য তো সংক্ষেপে এক কথায় আমরা বলি আল্লাহ পাকের খুশির জন্য মাদ্রাসায় পড়ি, এলমে দ্বীন শিখি। বিষয়টা কি এমন? আমল আখলাক ইত্তেবায়ে সুন্নত ইত্তেবায়ে শরীয়ত ব্যতীত যদি কেউ মাদ্রাসায় পড়ে আল্লাহ পাক তার উপর খুশি হন এমন বিষয়? মাদ্রাসায় পড়লেই আল্লাহ পাক খুশি, এলমে দ্বীন শিখলেই আল্লাহ পাক খুশি। বিষয়টা কি এমন? না আমলের সাথে? আমলের সাথে চর্চাও নাই, আলোচনাও নাই, ধোঁকা খেয়ে যায় মানুষ। অর্থ এমন হয়ে যায় এলমে দ্বীন শিখলে আল্লাহ পাক খুশি। বিষয়টা মুতলাক না, এভাবে না, বরং আল্লাহ পাকের খুশির জিন্দিগির সাথে যদি কেউ এলেম শিখে, আল্লাহ পাককে খুশি রেখে যদি এলেম শিখে, তার উপর আল্লাহ খুশি। এত কষ্ট, এত কোরবানি, মা বাবা, ভাই বোন, আপনজন প্রিয়জন থেকে এই দূরত্ব এবং বিরহ, নিজের বাসা বাড়িতে থাকলে বহু ধরনের খাদ্য খাবার, আনন্দ ফুর্তি অনুষ্ঠান, কমপক্ষে নিজের মা তাকে দেখা যায়, বাবাকে দেখা যায়, পাশাপাশি এতটা রুটিন মাফিক ঘন্টা মিনিট হিসাব করে জীবন যাপন থেকেও মুক্ত থাকা যায়। সর্বক্ষণ কাওয়ানিন এবং বিধিবিধানের অধীনও থাকা লাগে না, ফ্লোরে ঘুমানো লাগে না, একদম নির্ধারিত খাদ্য খাবার গ্রহণ করা লাগে না। সবই করলাম জীবনে। জিজ্ঞেস করা হলো কেন করলেন? একদিন, এক বছর না, এত বছর। সেই ছোটবেলা থেকে এ পর্যন্ত এত কষ্ট কেন করলেন? আল্লাহর জন্য। আল্লাহ পাক কি ফ্লোরে ঘুমাইলে খুশি হন? আল্লাহ পাক কারো বেতের নিচে থাকলে খুশি হন? ওস্তাদের হাতে পিটান খাইলে আল্লাহ খুশি হন? নাহু সরফ আদব পড়লে, ফেকা পড়লে আল্লাহ পাক খুশি হন? আল্লাহ পাক তো বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বন্দিগি করলে আমি খুশি হই। এই তালিম তাআল্লুমের মাকসাদ কোরআনে পাকে আল্লাহ পাক বলেন কুনু রব্বানিয়িন, सबके सब रबवाला बन जाओ। रबवाला, আল্লাহওয়ালা, রব্বানিয়িন। কিভাবে? বিমা কুনতুম তুআল্লিমুন আল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। তোমাদের এই তালিম তাআল্লুম, তোমাদের এই দর্স, এর মাধ্যমে তোমরা রব্বানি হও। বহু কারণে, বিভিন্ন কারণে 20, 40, 50 বছর, 70 বছর জীবন গেল পড়তে পড়তে, কিন্তু আল্লাহকে খুশি করতে পারল না। তুঝি কো জো ইয়া জলওয়া ফরমা না দেখা, বরাবর হ্যায় দুনিয়া কো দেখা না দেখা। এত বছর, এত কষ্ট, এত কোরবানি, এত মুজাহাদা, সবই হলো আল্লাহর জন্য। সে আল্লাহকে খুশি করা গেল না, সবই হলো
কোনো গরিব মানুষ অনেক কষ্টে মেয়ের বিয়ের আয়োজন করলো, বহু কষ্টে, এক একটা অর্থ, এক একটা আয়োজন, এক একটা আইটেম, সবই হলো, শুধু বিয়েটা হলো না। সে মানুষটার জন্য কত দুঃখ, এবং সুদীর্ঘ অপেক্ষা ইন্তজামের পর সবই হলো, শুধু বিয়েটা হলো না। এ সব হবার যেমন কোনোই দাম নাই, বরং সবই বিষের মতো, সবই বিষাদ। ঠিক জীবনে আসলাম, সবই হলো, অথচ আল্লাহ পাক বললেন, আমাকে তালাশ করার জন্য, আমাকে পাওয়ার জন্য, আমার খুশির জন্য আমি তোমাদেরকে প্রেরণ করলাম। এবং সেই রাস্তায় আমরা শুধু আসি নাই, আমরা পড়লাম কিভাবে খুশি করতে হয়। দুনিয়াওয়ালারা সেটা সবাই শিখে নাই, আমরা সে পথে আসছিও। এবং সেটা জানার জন্য আল্লাহ পাক কিভাবে খুশি হবেন, আমি নাহু পড়লাম, সরব পড়লাম, মান্তিক পড়লাম, আদব বালাগাত পড়লাম, শুধু মাকসাদ যে আল্লাহ পাকের কালাম আল্লাহ কত সূক্ষ্মভাবে, কতটা তাকিদের সাথে, কতটা গভীরভাবে আল্লাহ পাককে খুশি করার পন্থা পদ্ধতি আমি শিখলাম। নাহু সরব শিখলাম, কি নাহু পড়লে আল্লাহ পাক খুশি হন? এলমে দ্বীন হাসিল করার জন্য এলমে দ্বীনও হাসিল করলাম, এই কুনু রব্বানিয়িন অনুবাদও করলাম, পরীক্ষাও দিলাম। কিন্তু আল্লাহকে পেলাম না, আল্লাহ পাকের খুশি জীবনে হইল না। আল্লাহ, এর চাইতে পড়া কপাল, এর চাইতে হতভাগা এই পৃথিবীতে আর কেউ নেই। এর চাইতে বদকিসমত মানুষ আর পৃথিবীতে কেউ নেই। কেউ দূর দেশে থাকে, সে হরম শরীফে নামাজ পড়তে পারে না, সে হতভাগা। কিন্তু মক্কা শরীফে থেকে যদি হরমে নামাজ পড়তে না পারে, কেউ দূর দেশে থাকে, সে রওজায় যেতে পারে না, মদিনা শরীফ থাকে, নবীজির দরবারে একটু সালাম পেশ করার তৌফিক হয় না, তোমরাই বলো সে কি ভাগ্যবান মানুষ না কপাল পড়া? মদিনা শরীফ থাকেন, আপনি নবীজিকে সালাম পেশ করতে পারেন নাই, ভাই সময় হয় নাই, এ যাবো বলে ভাই যেতে পারিনি। আল্লাহ বলেন কি, ওই ব্যক্তির জন্য যত আফসুস, এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি আফসুস ওই মানুষ যে মাদ্রাসায় থাকলো, পড়লো, পড়াইলো, 5 ওয়াক্ত নামাজ, গুনামুক্ত পরিবেশ, আল্লাহ পাককে খুশি করার সব শিখলো, আল্লাহকে খুশি করতে পারলো না। এমন তো না, আল্লাহ পাক অনেক অভিমান করেন, তাকে খুশি করা অনেক কঠিন, হাজার চেষ্টা করেও তাকে খুশি করা যায় না। আমি কি করব? অনেক চেষ্টা সাধনা করেও তাকে খুশি করা যায় না। বরং আল্লাহ পাককে যত সহজে খুশি করা যায়, পৃথিবীর কাউকে এত সহজে খুশি করা যায় না। জীবনভর গুনাহ করার পর চোখের কোণায় সামান্য একটু চোখের পানি দেখলে যিনি ফেরেশতাদেরকে ডেকে নির্দেশ জারি করেন, এই চেহারার উপর আমি জাহান্নামকে হারাম করে দিলাম। নির্জনে চোখের পানি ফেলতে দেখলে যিনি বলেন, আমি কিয়ামতের দিন আরশের নিচে আমি তাকে ছায়া দিব, বিনা হিসাবে জান্নাত দান করব। এত বড় মালিক, তাকে খুশি করা এত সহজ। হযরত থানবী বলছেন, এই পৃথিবীতে একটা ইতিহাস নাই যে মনে প্রাণে আল্লাহকে তালাশ করছিল, আল্লাহকে পায় নাই। আল্লাহকে তালাশ করার পর আল্লাহকে পায় নাই, এরকম ঘটনা পৃথিবীতে একটাও নাই। যারা পায় নাই আসলে তালাশ করেনি। কারণ হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলছেন, মান ওয়াজাদানি মান তলাবানি ওয়াজাদানি, যে আমাকে খুঁজবে সেই পাবে। কারণ সে তো আসলে পায় না, আমি নিজেই ধরা দিই। আমি শুধু দেখি আমাকে খোঁজে কিনা, আমার পথে আসি কিনা, আমাকে তালাশ করে কিনা, আমি নিজেই তাকে পাওয়ায় দেই। কোরআনে পাকে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি যাকেই দেখি সে আমাকে খুঁজে, আমার দিকে আসতে চায়, আমাকে পেতে চায়, আমার পর্যন্ত আমি পৌঁছায় দেই তাকে, সে না, আমি পৌঁছায় দেই। আর হযরত থানবীর তর্জমা হইল, হাম উসকে হাত পাকড় কে লে চলেঙ্গে, আমি তাকে রাস্তা দেখায় দেই না এদিকে আমার খুশি, বরং আমার রহমত গিয়ে তাকে তুলে আমার কাছে নিয়ে আসে। আমার ভাই, কষ্ট করলাম কিন্তু আল্লাহ খুশি হলেন না। নামাজ পড়লাম, একটু উজুর গাফিলতিতে নামাজটা হলো না।
সবই পড়লাম, অল্প একটুর জন্য আমার সবকটা ইয়াদ হলো না। না চোর, না ডাকাত, না ছিনতাইকারী, না অস্ত্রবাজ, না দুর্নীতি করে, না ওজনে ঠক দেয়, না গুনার পরিবেশেই থাকে, একদম সম্পূর্ণ গুণামুক্ত একটা পরিবেশ। কি আছে আর গুনার আইটেম? যতটুকুনি আছে খোঁজ নিয়ে জানা যাবে 1-2টা অভ্যাস, 4-5টার অভ্যাস, এর বেশি কোনো তালেবে এলেমের পাবা না তুমি গুনাহ। 4-5টার বেশি গুনার অভ্যাস তুমি এরকম মানুষ পাইতে তোমার অনেক কষ্ট হবে, এমন আলেম এমন তালেবে এলেম। ওই 5টা জিনিসই বারবার হয়, এই ঘুরে ফিরে এইটাই হয়, আর কিছু নয় আইটেম। এমন না যে সে গুনায় জর্জরিত, না, ওই একই একটা গুনাহ। গাফেল, নজর হেফাজতের ব্যাপারে অসতর্ক, একটা হলে তো তার লক্ষ লক্ষ গুনাহ থেকে সে মুক্ত হয়ে গেল। আমি আর নজর খারাপ করব না, জবান খারাপ করব না, 2টা, তাহলে তো সে ভেলায়েতের একদম দ্বার প্রান্তে চলে গেল, ওলি হওয়ার একদম অল্প বাকি আছে। যেটাকে আমি একদিন তোমাদেরকে বলছিলাম যে বিশাল সুন্দর ভবন, প্রাসাদ, এত খরচ, এত কিছু, ভিতরের সামানপত্র, ফার্নিচার সবই আছে, লোকটা এখানে উঠতে পারে না কেন? ভাই দরজা শেষমেশ টাকা পয়সা শর্ট হয়ে গেছে, দরজা জানালা কয়টা লাগাইতে পারিনি। এত টাকা বিল্ডিং সব করলেন, বছর বছর মিলে নির্মাণ করলেন, ভিতরে সব কিছু প্রস্তুত করলেন, থাকার মতন উপযোগী সবই হলো, শুধু অল্প কয়েকটা দরজা জানালা। কি বলবে? আরে বোকা, ধার কর্জ করে হল, কষ্ট করে হইল, না খেয়ে হইলেও যে কোনোভাবে এইটুকুন লাগান, এত বড় সুন্দর ভবন আপনি থাকতে পারবেন না। ঠিক বেলায়েতের যে প্রাসাদ আলিম তালেবে আলিমের জন্য সেটা প্রস্তুত। বেলায়েত কিসের উপর? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এবার আউলিয়া উল্লাহ কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। হযরত থানবী বলেন কাজ তো 2টা, ঈমান এবং তাকওয়া। এর মধ্যে প্রধান ঈমান, আল্লাহর রহমতে সেটা তো আছেই। দ্বিতীয় তাকওয়া, সেটারও বহু অংশ আছে, অল্প একটু বাকি আছে, ওইটুকুন হইলেই আউলিয়া হয়ে যায়। এমন কল্পনা, এমন ইন্তজার, এটা তো তালেবে ইলমির জামানা। আমার ভাই, এটা কি আল্লাহকে খুশি করার জামানা না? হযরত ওয়ালা করাচি বলেন তোমার জীবনের 3টা কাল, একটা শিশু কিশোর কৈশোর, আরেকটা যৌবন, আরেকটা বার্ধক্য। 3টার মধ্যে শ্রেষ্ঠ হলো তোমার যৌবনকাল। আল্লাহ সেটার দিকে হাত বাড়ায় বললেন এইটা আমাকে দাও। শিশুকাল তো গেল, তোমার যৌবনটা আমাকে দাও। বার্ধক্যকালে আমি তোমাকে ফ্রি যৌবনকালের সমপরিমাণ বন্দিগির নেকি স্বঅবস্থায় দান করে দেব। এই জন্য এই যৌবনকাল, এই সুস্থতার কাল, এই অবসরের কাল, এই জান্নাতি পরিবেশ, এই তালিম, এই তরবিয়ত, এই ব্যথা, আমাদের মা বাবা আমাদের কাছে কি চান? প্রত্যেকটা মা বাবা যেমনই হোক, তিনি যে শিক্ষায় শিক্ষিত হোক অথবা যেই শ্রেণীর মানুষই হোক, বলে কি বাবা তুমি একজন আল্লাহওয়ালা হও, এটাই আমি দেখতে চাই। তুমি একজন হক্কানি আলেম হও, তার ভাষায়, যেই ভাষা তিনি পারেন। এমন কোনো বাবা আছে তুমি মাদ্রাসায় পড়ো, পাশাপাশি চোর হও, ডাকাইত হও, এরকম আছে কোনো মা বাবা? তাহলে কি চান? তাদের কষ্টার্জিত পয়সাটা তোমাকে হাসি মুখে দেন, তোমার আবদারটা পূরণ করার জন্য ধারে ধারে ঘুরতে থাকেন, এই দ্বারে যান, সেই দ্বারে যান, করজ নেন, কেউ জমি বিক্রি করেন, গাছ বিক্রি করেন, কেউ নিজের গাভীর দুধ বিক্রি করে, কেউ গাছের ফল বিক্রি করে তোমার জন্য 20, 50, 100 টাকা করে রাখেন। আমার ছেলের মাসিক খরচ দিতে হবে, কিছু টাকা মাদ্রাসায়, তার আবার হাত খরচ। মা ওখান থেকে শোকে কাতর, মাদ্রাসার খাবারে তো আমার বাচ্চা হয় না, একটু বিকালে কিছু খাওয়া লাগে, ফাঁকে ফাঁকে। সাধ্য নাই, থাকার মতো ঘর নাই, চিকিৎসার পয়সাটুকুন মায়ের নাই, ওষুধের পয়সা নাই যে মায়ের,
সেই মাও তোমার জন্য কিছু কিছু করে রাখেন। কেন? তুমি আলিম হবে, আল্লাহওয়ালা হবে, দিন ইসলামের খেদমত করবে, মা বাবার সম্মান পরকালে নাজাতের উসিলা হবে। সবই তো সবার সঙ্গেই ধোঁকা দিলাম, প্রতারণা করলাম। আর সব কিছু হলো অল্প একটুর জন্য, 2টা 4টা 5টা। এই অভ্যাসগুলোকে বারংবার আমার আপনার থেকে সংগঠিত হয় বলে আমরা ওলি হইতে পারলাম না। সেই মাকামের সেজদা ভাগ্যে জুটল না। যেই মাকামের সেজদা, যে এই ওলি হওয়ার পরে ওলি মানিত হলো শুধু গুণামুক্ত মানুষ। এক সেজদা আল্লাহ পাক তাকে লক্ষ সেজদার মর্তবা দান করেন। এই দুনিয়াটা তার জান্নাত হয়ে যায়। যারা আল্লাহ পাককে খুশি করে চলে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, জান্নাতুন ফিদ দুনিয়া বিল হুজুরি মাল মাওলা। হোক ছোট্ট তালেব ইলম, সে টের পায় আমার আল্লাহ আমাকে আদর করেন, আমার আল্লাহ আমার সাথে আছেন। তার খুশির কোনো ইন্তেহা নেই। শাহ আব্দুল গনি ফুলপুরি হযরত থানবীর কাছে চিঠি লিখছেন, হযরত হাঁটি জমিনে, চলি ফিরি জমিনে, কিন্তু আমার মনে হয় আমি জান্নাতে বিচরণ করি, আমি জান্নাতে আছি। সেই জীবন কারো কাছে যদি কাঙ্ক্ষিত হয়, প্রত্যাশিত হয়, সেটা যদি পছন্দের হয়, আমার ভাইরা, তোমার জীবনের অর্জন অনেক, আর অল্প একটু বাকি। আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন, তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।